ডিজিটাল জগতে নিজের একটা পরিচিতি তৈরি করা ব্যাপারটা অনেকটা একটা খালি প্লট হাতে পাওয়ার মতো, তাই না? কোথায় দেয়াল উঠবে, কোথায় দরজা বসবে, সবটাই ভাবতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক একজন ডিজিটাল আর্কিটেক্টের মতো করে ভাবব, আর ধাপে ধাপে দেখব কিভাবে একটা মজবুত অনলাইন উপস্থিতি তৈরি করা যায়, যেটা শুধু দেখতেই সুন্দর না, কাজেও আসবে। তো অনলাইনে নিজের পরিচিতি বানাতে গেলে প্রথম প্রশ্নটাই মাথায় আসে, শুরুটা করব কোত্থেকে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, এত কিছু। মনে হয় যেন হাজারটা রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে আছি। কোন পথে গেলে ঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে? এই গোলকধারা থেকে বেরোতে গেলে সবার আগে দরকার একটা পরিষ্কার নকশা, একটা ব্লুপ্রিন্ট। আসুন পুরো ব্যাপারটাকেই একটা বাড়ি বানানোর মতো করে ভাবি, আর এই বাড়ির আর্কিটেক্ট সে কিন্তু আমরাই। মানে ভিত্তিটা কেমন হবে, ছাদটা কতটা মজবুত হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের হাতে। এই ভাবনাটা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে একটা সহজ আর মনে রাখার মতো কাঠামো দেবে। তো আমাদের এই বাড়ি বানানো সফরে 4টে ধাপ থাকবে। প্রথমে আমরা কাগজে কলমে একটা নিখুঁত প্ল্যান বা ব্লুপ্রিন্ট তৈরি করব। এরপর ভাবব এই বাড়িতে কারা থাকবেন, মানে আমাদের সম্ভাব্য গ্রাহকদের চিনব। তারপর আমরা শক্ত করে ভিত আর কাঠামোটা বানাবো। আর সব শেষে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওটাকে একটা সত্যিকারের ঘরে পরিণত করব। তাহলে চলুন স্থাপত্যকলার প্রথম ধাপে যাওয়া যাক। কোনো আর্কিটেক্টই তো আর প্ল্যান ছাড়া কাজে নামেন না, তাই না? আমাদের এই ডিজিটাল বাড়ি বানানোর ক্ষেত্রে সেই নিখুঁত প্ল্যানটাই হলো স্মার্ট লক্ষ্য ঠিক করা। এটাই আমাদের কম্পাসের মতো কাজ করবে, আমাদের সঠিক পথে চালাবে। দেখুন, একদিকে একটা অস্পষ্ট লক্ষ্য হতে পারে, আমার আরও গ্রাহক চাই। এটা অনেকটা বলার মতো, আমি একটা সুন্দর বাড়ি চাই, কিন্তু কতটা সুন্দর, কোথায়, এর কোনো ঠিক ঠিকানা নেই। আর অন্যদিকে একটা একেবারে মাপযোগ করা লক্ষ্য হল আগামী 6 মাসের মধ্যে লিঙ্কডিন থেকে ভালো গ্রাহকের সংখ্যা 25% বাড়াতে হবে। এটাই হলো আর্কিটেক্টের ব্লুপ্রিন্ট, যেখানে প্রতিটা ইঞ্চি মাপা আছে। আর এটাই হলো স্মার্ট গোলের আসল শক্তি। তো এই যে স্মার্ট ফ্রেমওয়ার্ক বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো নিজেকে 5টা জরুরি প্রশ্ন করা। প্রথমত, আমি ঠিক কি অর্জন করতে চাই, স্পেসিফিক। দ্বিতীয়ত, আমি সাফল্যটা মাপব কিভাবে, মেজারেবল। তৃতীয়ত, আমার যা রিসোর্স আছে তাতে এটা করা সম্ভব তো, অ্যাচিভেবল। চতুর্থত, এই লক্ষ্যটা আমার বড় উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক কিনা, রেলেভেন্ট। আর সবশেষে, এই কাজটা শেষ করার জন্য সময়সীমাটা কবে, টাইম বাউন্ড। এই 5টা প্রশ্নের উত্তর পেয়ে গেলেই হাতে একটা মজবুত ব্লুপ্রিন্ট চলে আসবে। আচ্ছা, বাড়ির ব্লুপ্রিন্ট তো রেডি, কিন্তু এই বাড়িতে থাকবেটা কে? একটা বড় পরিবার নাকি একা একজন মানুষ? ডিজাইন তো বাসিন্দার প্রয়োজন অনুযায়ী হবে, তাই না? ঠিক সেভাবে অনলাইনে আমরা যা কিছু তৈরি করছি সেটা কাদের জন্য? এখন আমাদের সেই আদর্শ গ্রাহককে চেনার পালা। এই সমস্যার একটা দারুণ সমাধান হল বায়ার পার্সোনা তৈরি করা। মানে কি? মানে হল রিসার্চ আর ডেটার ওপর ভিত্তি করে আদর্শ গ্রাহকের একটা কাল্পনিক প্রোফাইল বানানো। ভাবুন, তার একটা নাম আছে, একটা বয়স আছে, তার কিছু পছন্দ অপছন্দ আছে। এই যে কাল্পনিক চরিত্রটা, এটা আমাদের ডেটার জঙ্গল থেকে বের করে এনে একজন সত্যিকারের মানুষের মতো করে ভাবতে সাহায্য করে। একটা ভালো পার্সোনা বানাতে গেলে আমাদের প্রায় গোয়েন্দার মতো ভাবতে হবে। তারা কারা, মানে তাদের বয়স, পেশা, তারা কোথায় থাকে, তারা জীবনে কি পেতে চায়, কোন সমস্যাগুলো তাদের ভাবায়। আর সবচেয়ে জরুরি প্রশ্ন, তারা খবরাখবরের জন্য ফেসবুক দেখে নাকি ইউটিউবে সময় কাটায়? এই উত্তরগুলোই আমাদের বলে দেবে তাদের সাথে কথা বলার জন্য কোন দরজা দিয়ে ঢোকাটা ঠিক হবে। বেশ, আমরা এখন জানি আমাদের বাড়ির ডিজাইন কেমন হবে আর সেই বাড়ির বাসিন্দা কারা। এবার তাহলে আসল কাজ শুরু করা যাক, মানে মাটি খুঁড়ে ভিতটা স্থাপন করতে হবে। আমাদের ডিজিটাল দুনিয়ায় এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটা আর কিছুই নয়, আমাদের নিজস্ব ওয়েবসাইট। একবার ভাবুন তো, সোশ্যাল মিডিয়াকে অনেকটা ভাড়া বাড়ির মতো ধরা যায়। বাড়ির মালিক মানে প্ল্যাটফর্ম যখন তখন নিয়ম বদলে দিতে পারে, কিন্তু ওয়েবসাইট হলো নিজের কেনা জমি আর বাড়ি। এখানকার সব নিয়মকানুন আমাদের নিজেদের। এটা আমাদের ডিজিটাল ঠিকানা, যেটা 24 ঘন্টা খোলা থাকে। আর এটাই কিন্তু মানুষের মনে বিশ্বাস তৈরি করে। একটা ভালো বাড়িতে যেমন ঠিকঠাক আলো, বাতাস, বিদ্যুৎ, পানির লাইন থাকাটা জরুরি, তেমনি একটা ভালো ওয়েবসাইটেরও কিছু মৌলিক জিনিস থাকা চাই। যেমন এটা মোবাইলের স্ক্রিনেও যেন দেখতে সুন্দর লাগে,
ওয়েবসাইটটা খুলতে হবে ঝড়ের গতিতে। এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার রাস্তা মানে নেভিগেশন হতে হবে একদম সহজ। আর অবশ্যই কিছু পরিষ্কার নির্দেশ বা কল টু অ্যাকশন থাকতে হবে, যা মানুষকে বলে দেবে এরপর কি করতে হবে। আমাদের বাড়ির কাঠামো এখন তৈরি, কিন্তু শুধু ইট, সিমেন্টের দেয়াল আর ছাদ থাকলে তো সেটা ঘর হয়ে ওঠে না, তাই না? একে একটা সুন্দর, আরামদায়ক ঘরে পরিণত করতে লাগে আসবাব, সুন্দর রং, আলো। আমাদের ডিজিটাল বাড়িতে এই প্রাণের ছোঁয়াটা আনে কন্টেন্ট। কন্টেন্ট মার্কেটিংয়ের মূল আইডিয়াটা খুব সহজ। এর মানে হলো কিছু বেচার জন্য ঝাঁপিয়ে পড়ার আগে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করা, তাদের কোনো সমস্যার সমাধান দেওয়া, নতুন কিছু শেখানো বা বিনোদন দেওয়া। এটা অনেকটা বন্ধুত্বের মতো। যদি ধারাবাহিকভাবে ভালো আর দরকারি তথ্য দেওয়া যায়, তাহলে মানুষ আপনা আপনি বিশ্বাস করতে শুরু করবে। আর এই কন্টেন্ট কিন্তু গ্রাহকের সাথে তার যাত্রার প্রত্যেকটা ধাপে কথা বলে। যেমন ধরুন, যখন কেউ ভাবছে আমার ওয়াইফাই এত স্লো কেন, তখন তাকে একটা ব্লগ পোস্ট দিয়ে কারণগুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে। আবার যখন সে ভাবছে কোন রাউটারটা কিনলে ভালো হয়, তখন বিভিন্ন ব্র্যান্ডের একটা তুলনা করে দেখানো যায়। আর সবশেষে যখন সে প্রায় কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন একটা কেস স্টাডি দেখিয়ে বলা যায় যে কিভাবে আমাদের প্রোডাক্টটা আরেকজনের সমস্যার সমাধান করেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা সফল ডিজিটাল উপস্থিতি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় তৈরি হয় না। এটা একদম একজন দক্ষ আর্কিটেক্টের কাজের মতো গোছানো একটা প্রক্রিয়া। প্রথমে নিখুঁত পরিকল্পনা, তারপর সেই বাড়ির বাসিন্দার কথা মাথায় রেখে ডিজাইন, এরপর মজবুত ভিত্তি, আর সবশেষে কন্টেন্টের ছোঁয়ায় তাকে একটা জীবন্ত ঘরে পরিণত করা। এই ধাপগুলো যদি উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে পুরো বাড়িটাই কিন্তু নড়বড়ে হয়ে যাবে। এবার একটু ভাবার পালা। আমাদের নিজেদের ডিজিটাল বাড়িটা কতটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে? তার ব্লুপ্রিন্টটা কি যথেষ্ট পরিষ্কার? আমরা কি সত্যিই জানি যে আমাদের বাসিন্দা আসলে কি চায়? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আমাদের ডিজিটাল নির্মাণের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে।